হ্যালো এভরিওয়ান, চলেছি কুয়ালালামপুর। মাঝে থাইল্যান্ডে একটা স্টপ ওভার নিয়ে পৌঁছে গেলাম সোজা কুয়ালালামপুর এয়ারপোর্ট। মালয়েশিয়ান এয়ারপোর্ট, ওয়ার্ল্ড ওয়েলকাম ড্রিঙ্ক। এয়ারপোর্টে নানান রকম পানীয় নিয়ে যাত্রীদের অভ্যর্থনা জানানো হচ্ছে। পিঙ্কি লিচি, আই উড গো ফর লিচি। এতটা জার্নি করে আসার পর ঠান্ডা পানীয় খুবই রিফ্রেশিং। ঝাঁ চকচকে শহর দেখতে দেখতে এগিয়ে চললাম হোটেলের দিকে। আরে ওই তো সেই মার্ডিকা টাওয়ার, যেটা বিশ্বের সব থেকে উঁচু হাই রাইজের মধ্যে অন্যতম। 2021-এ তৈরি শুরু হয়েছে, এখনও শেষ হয়নি। হাইট বলল প্রায় 678 মিটার। দারুণ সব বাড়ি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আপাতত আমার 4 দিনের বাসস্থান হোটেল সাংগ্রিলা। কনফারেন্স অ্যাটেন্ড করব এখানেই। সঙ্গে সঙ্গে যতটা সম্ভব সময় পাবো সাইট সিইং করে নেব। হোটেলের লবিটা সত্যি দেখার মতো বিরাট। এ প্রান্ত থেকে ও প্রান্ত একসঙ্গে দেখা যায় না। চলে এলাম 20th ফ্লোরে। এসে গেছি আমার রুমে 2020। যে আমার রুমটাতে ঢুকলাম, ঢুকেই লেফট বাথরুম। হোটেল থেকে বেরিয়েই আমার টুইন টাওয়ার জাস্ট অপোজিটে। এবার আমরা এটা দেখতে যাব। আমরা এখন টুইন টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি। চারিদিকে শুধু হাই রাইজ। চলে এসেছি টুইন টাওয়ারের ভেতরে। চারিদিকে টাওয়ারের নানান রকম 3D ছবি, ডায়াগ্রাম, তার ডিটেলস সব দেওয়া রয়েছে। বুর্জ খলিফার সঙ্গে খুব মিল পাচ্ছি। টুইন টাওয়ারের নাম হলো পেট্রোনাস টাওয়ার। টুইন টাওয়ারের একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে 2-3টে ফ্লোর জুড়ে বিরাট শপিং মল। এই মলের সঙ্গেও যেন দুবাইয়ের সেই বুর্জ খলিফার নিচে যেরকম দুবাই মল রয়েছে তার ভীষণ মিল পাচ্ছি।
কুয়ালালামপুরের মেট্রো পৃথিবীর আরও অন্যান্য শহরগুলোর মতনই বিশেষ দ্রষ্টব্য বলে কিছু মনে হলো না। কুয়ালালামপুরের লোকাল মার্কেটে এসেছি, জামে মসজিদ এরিয়া। এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। 10 রিঙ্গিতে দেখতে পাচ্ছি ড্রেস পাওয়া যাচ্ছে। পৌঁছে গেলাম তো এন্ড অব্দি, না আর একটু আছে। এখন এসছি সুইঙ্গেই ওয়াং মলে। আমি বলেছি 15 বলো ইন্ডিয়া, বলো ইয়েস, জানি তো ইন্ডিয়া। হ্যাঁ রাতের কুয়ালালামপুর, স্যাটারডে নাইট, তাই প্রায় প্রচুর লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে। এখন হচ্ছে আমরা এসে গেছি টাইম স্কোয়ার মলে। সারাদিনে প্রায় 3টে মল ঘুরলাম, কিন্তু দিনের শেষে মনে হলো সবই যেন একই রকম, কোনো বৈচিত্র্য নেই। আমরা এখানে বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে এসেছি। সারাদিন প্রচুর ঘোরাঘুরি করে ফিরে এসে হোটেলের লবিতে বসে একটু রিল্যাক্স করার সুযোগ পেলাম। আমার রুম থেকে রাত্রিরের ভিউ 21 তলা থেকে। কুয়ালালামপুর শহরে আর বিশেষ কিছু দেখার নেই। জেন্টিং হাইল্যান্ড আর বাটু কেভের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কুয়ালালামপুর সিটি ট্যুর এখানেই শেষ করলাম আজকের মতো। গুড নাইট।